হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজকলি পোস্ত। তো পেঁয়াজকলির সাথে আমি খুব ছোট ছোট করে আলু দিয়েছি। হ্যাঁ, পেঁয়াজকলিটা এমনিও পোস্ত দেওয়া যায়, তবে আলুটা দিলে কী হয় বলো তো, টেস্টটা ভীষণই বাড়ে। তো সেই জন্য আমি পেঁয়াজকলির সাথে আলু মিক্সড করেছি। তো তোমরা প্লিজ দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই একটা লাইক দিও। তো প্রথমে দেখো, আমি তেল দিয়ে দিয়েছি, বড় চামচের 2 চামচ মতো তেল দিয়েছি। কারণ আলুগুলো তো ভালো করে ভাজতে হবে, আর পেঁয়াজকলিটাকেও ভাজতে হবে। হ্যাঁ, তো তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যে কোনো রান্নাতেই কিন্তু ভীষণই একটা ব্যাপার। হ্যাঁ, ফোড়ন যেরকম হবে সেই রান্নার টেস্টটাও কিন্তু সেরকম হবে। হ্যাঁ, এবারে ইম্পর্টেন্ট ওই ফোড়নের ওপরই কিন্তু ব্যাপারটা নির্ভর করে। হ্যাঁ, ভালো মন্দ। এবারে তারপরে দেখো, কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরের মধ্যে যে ছোটো ছোটো করে টুকরো করে আলুটা রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আর এমনি পেঁয়াজকলি, শুধু পেঁয়াজকলি পোস্তটাও ভালো লাগে, তবে কী বলো তো, সেটা তো পেঁয়াজকলি তো ভাজলে একদমই কমে যায়, আর তার সাথে একটু আলু মিক্স করলে কি হয়, বেশ একটা গায়ে গায়ে মাখা মাখা ব্যাপারটা হয় আর কি। তারপর আমি আলুর মধ্যে নুন দিয়ে দিলাম, আর হলুদটা আমি দিচ্ছি, কিন্তু হলুদটা এখানে তোমরা নাও দিতে পারো। পোস্ততে অনেকে হলুদ দেয় না, তা আমি এটা কিছুটা পোস্তর তরকারি টাইপের বানাচ্ছি, সেই জন্য মানে এখানে আমি হলুদটা দিয়েছি। তো তোমরা এখানে হলুদটা স্কিপ করতে পারো। অনেকেই যেমন সাদা পোস্ত করে, পোস্তটাকে মানে ভেজে করে না, হ্যাঁ, পোস্ত দিয়ে নামিয়ে দেয়। তো সেরকম আমি করছি না, এটা আমি পোস্তটা ভাজবো এখানে, সেই জন্য আমি এখানে হলুদটা দিয়েছি। কেমন? তো পেঁয়াজকলিটা অ্যাকচুয়ালি শীতকালে ছাড়া খুব একটা পাওয়া যায় না, তো সেই জন্য এটা শীতকালেই বেশি এটা বানানো হয় আর কি। আর এমনি আলু পোস্ত তো সবসময়ই হয়। হ্যাঁ, তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে পেঁয়াজকলিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দেখো, পেঁয়াজকলি কিন্তু আমি অনেকগুলোই দিয়েছি, কিন্তু এটা ভাজার পর একেবারেই কমে যাবে। হ্যাঁ, তো এবারে এটাকেও আলুর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজকলি দিয়ে অনেক কিছুই বানানো যায়। পেঁয়াজকলি দিয়ে পকোড়াও হয়, খুবই ভীষণই টেস্টি একটা পকোড়া হয়। হ্যাঁ, আর পেঁয়াজকলি যে কোনো জিনিসে মেশালেই ভালো লাগে, এমনকি মাছের ঝোলে মেশালেও ভীষণই টেস্ট হয়। হ্যাঁ, তো আজ আমি পোস্ত বানাচ্ছি। হ্যাঁ, কোনো না কোনো দিন আবার মাছের ঝোলও দিয়েও আমি এই রেসিপিটা বানাবো। পেঁয়াজকলির রেসিপি। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হতে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। তার জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি ওই 2 মিনিট মতো আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, ঢাকনাটা খুলে তারপরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, পেঁয়াজকলিগুলো একদম কমে গেছে। যত ভাজা হয়ে যাবে তত এটা একদম কমে যাবে, আলুর সাথে একবারে পুরো মিশে যাচ্ছে। হ্যাঁ, এবারে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, যাতে পেঁয়াজকলি কাঁচা গন্ধটা যেন না থাকে। আর এটা এমনি ভাজা খেতেও ভালো লাগে, আলুর সাথে যদি পেঁয়াজকলি ভাজা করা হয় না, সেটাও কিন্তু একটা ভীষণই টেস্টি হয়। হ্যাঁ, তো এইভাবে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ভাজতে ভাজতে, আলুটা যেহেতু খুব ছোটো টুকরো করা আছে, সেই জন্য ভাজতে ভাজতে এটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি যে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটা এখানে দিয়ে দিলাম। দিয়ে পোস্তটাকেও আলু আর পেঁয়াজকলির সাথে খুব ভালো করে ভেজে নেব। পোস্ত অ্যাকচুয়ালি আমার মাকে দেখেছি পোস্তটা দিয়ে নামিয়ে দেয়, কিন্তু আমি পোস্ত ভাজা 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 যেটা, ওই রান্নাটাই আমার বেশি পছন্দ। হ্যাঁ,
পোস্ত ভাজা যেটা হয়, পোস্ত ভাজার একটা খুব সুন্দর টেস্ট আছে, তো সেই জন্য আমি পোস্তটাকে ভেজেই রান্না করি। কাঁচা পোস্তর যেরকম টেস্টটা আছে সেরকম ভাজা পোস্তরও কিন্তু ভীষণই একটা ভালো গন্ধ আছে। আর তারপরে দেখো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা একটু ঝালঝালি হবে, ঝালটা যে যার মতো দেবে। দিয়ে ভালো করে এটাকে আলু, পেঁয়াজ কলি, পোস্ত আর লঙ্কাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব সামান্য একটু জল দিয়ে দিয়েছি, ওই পোস্ত বাটি ধোয়া, জলটা না দিলে তলায় ধরে যাওয়ার ভয় আছে। দিয়ে ভালো করে পোস্তটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো আলুটাও যেরকম ভাজার পর অনেকটা কমে গেছে, আর পেঁয়াজ কলিটাও কিন্তু অনেকটাই কমে এসছে। তার মানে কি এটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, তবুও একটু মানে গামাখা গামাখা করবো, একদম শুকনো করবো না আমি। হ্যাঁ, জন্য জল দিচ্ছি, খুব বেশি জল দিতে লাগবে না, যেহেতু অনেকগুলি আলু আছে, তো একটু জল না দিলে কি হবে, একেবারেই শুকনো হয়ে যাবে, একেবারেই শুকনোটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর একটুখানি জল দিতে হবে। আর তোমরা যদি আরেকটুখানি ঝোল ঝোল রাখতে চাও সেক্ষেত্রে আরেকটু বেশি জল দেবে। তো আমি এখানে বেশ গামাখা গামাখা করবো। তারপরে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম, তাহলে কি হবে, পোস্তটা পুরো আলু আর পেঁয়াজ কলির সাথে পুরো একদম মিশে যাবে। তারপরে নেড়ে চেড়ে নামানোর আগে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। পোস্ততে আমরা একটু চিনি দিই, পোস্ততে না সব কিছুতেই আমরা একটু চিনি মিষ্টি একটু পছন্দ করি, তো পোস্ততে তো অবশ্যই লাগবে। তো এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল। দেখো যে জলটা, যে ঝোলটা আছে না, সেটা কিন্তু নামানোর পরে কিন্তু আলুগুলো সমস্ত টেনে নেবে। তো এইবারে এটা গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি, তাহলেই হয়ে গেল আমার পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে পোস্ত। ভীষণই একটা টেস্টি রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।